আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। তোমরা আজকে যে পৃষ্ঠা লক্ষ্য করছো, এই যে দশমিকের বিয়োগ, এটা হচ্ছে 201 পৃষ্ঠার। তো 201 পৃষ্ঠা এবং 202 পৃষ্ঠার কিছু রেস্ট রয়েছে, সেটা হচ্ছে জোড়ায় কাজ, ধার নেওয়া পদ্ধতিতে সাধারণভাবে যে অঙ্কগুলো করি আমরা ধার নেওয়া, সেটাই। যাই হোক, 201 পৃষ্ঠার অঙ্কগুলো, যদি দশমিকের অঙ্কগুলো রয়েছে বিয়োগের, এগুলো পারলে ওটাও পারবে। তো আমি প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি। লক্ষ্য করো এখানে 14 নম্বরটা, 14, 15, 16, 17, এখানে বিশেষ লক্ষণীয় যে 16 এবং 17 নম্বর একবারে হুবহু একই অঙ্ক, সো যে কোনো একটা করলে হবে। তবে 14, 15 দুটি আমি করে দিচ্ছি, সেই সাথে শুদ্ধি পরীক্ষা। সবচেয়ে সহজ নিয়ম, সেরা কৌশল। বিলিভ ইট অর নট, 5টা মিনিট একটু দেখতে থাকো, সবাই বুঝবে। আর আমি যে কোনো ক্লাসটাকেই মনে করি আজকে ওটা নতুন ক্লাস, সো আমি সেভাবে বোঝানোর চেষ্টা করি, সব রকম স্টুডেন্ট যেন বুঝতে পারে। ঠিক আছে, তো কথা না বলে শুরু করি। তার আগে বলে দিচ্ছি যে যে কোনো পৃষ্ঠার অঙ্ক সমাধান পেতে সার্চ করবে এভাবে GME 8 পেজ এত, মানে যত নম্বর পেজ বসাবে এখানে তত পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে এবার সাধারণভাবে বিয়োগ শুরু করি। বিয়োগ সেই গতকালকের মতোই বিয়োগটা হবে। একে একে মিলে গেল শূন্য, অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে শূন্য, 0, 0, 0, 1 থেকে 0 বাদ দিলে 1 হবে, দশমিক বিন্দু বসিয়ে দিলাম, 0, 0, একে একে মিলে গেলে 0, 0, তার মানে এই পাশে আর কিছুই থাকে না। সো আমরা দেখতে পাচ্ছি 0.1 রয়েছে, তাই না? এখন এটাকে আমরা এগুলো 0 যদি দিয়ে দিই তাতেও সমস্যা নেই। এটা শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষার নিয়ম একটু লক্ষ্য করো ভালোভাবে, যে শুদ্ধি পরীক্ষার নিয়মটা কি। আমরা দশমিকের আগেরগুলো সেই সাধারণ নিয়ম অনুযায়ী করব, অর্থাৎ এই বাইনারি সংখ্যার স্থানীয় মান করব। তো স্থানীয় মান আমরা জানি, বাইনারি সংখ্যার প্রথমের স্থানীয় মানটা 1 হলে পরেরটা হচ্ছে 2, পরেরটা হচ্ছে 4, মানে পরপর ডাবল ডাবল যাবে। কিন্তু যেটা হচ্ছে জিরোর স্থানীয় মান সেটা নেওয়া যাবে না। তাহলে জিরোর, এটা 0, তাহলে 0, তাহলে 0-এর স্থানীয় মান 1, এটা নেওয়া যাবে না, তাহলে থাকছে 2 আর 4। তার মানে এইটুকুর মান হচ্ছে 6 দশমিক। আর এই দশমিকের পরেরগুলো একটু ব্যতিক্রম। দশমিকের পরেরগুলো কিভাবে আসবে দেখো, এই দশমিকের পরে এটা হচ্ছে একক স্থান, ঠিক আছে? তাহলে এই যে 1 আছে, প্রথমে 1 গুণ দিবে, দিলাম। আচ্ছা, 1 গুণ দেওয়ার পরে একটু লক্ষ্য করো, আমাদের বাইনারির ভিত্তি হচ্ছে 2, সো 2 লিখবে। এখন টু দি পাওয়ার কত দিবি, তাই না? এখানে সবসময় মনে রাখবে যে তোমার দশমিকের পরে যেহেতু আছে তাই মাইনাস ফিগারে আসবে। দশমিকের পরে আছে তাই মাইনাস ফিগারে আসবে। তো মাইনাস কত হবে তাহলে? 1, ঠিক আছে? আচ্ছা, এবারে যোগ। 0 যার সাথেই গুণ করো 0 হয়ে যাবে, সো 0-এর ঘরটা আর করলাম না। যোগ, এখানে 1 দিয়ে দাও, 1 গুণ ভিত্তি 2, এখানে -3 আসবে। কেন 3 আসবে? কেননা এটা দেখো 1, 2, 3 নম্বরে আছে, তো -3। কেন -3? দশমিকের পরের অঙ্ক এগুলো, তাই। ঠিক আছে, তো এটার মান কত হচ্ছে দেখো, এটার মান হচ্ছে -1 আছে, তার মানে হাফ। এটা মানে এইভাবেই লিখতে হয়, যদি মাইনাস এটা থাকে তাহলে হাফ লিখবে। এই জন্য হাফ হলো এই যে 1, আর এই যে তোমার 2 টু দি পাওয়ার -1 আছে, এটার মানে হচ্ছে 2 এর উপরে 1, তাই না? তাহলে 2 এর উপর 1 মানে 2 একে 2 হয়, তাই আমি সরাসরি হাফ লিখেছি। যোগ, 0-এর কাজ নেই। এখানে কত হচ্ছে, 1-এর নিচে 2 টু দি পাওয়ার -3 আছে না, তাহলে হবে হচ্ছে যে
2 এর নিচে উপরে 3, আর 2 এর উপরে 3 মানে 2 হচ্ছে 3টা আছে, তার মানে 8 হবে। 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হবে। 2 দিয়ে 1 1 ভাগ করলে 0.5 যোগ 8 দিয়ে 1কে ভাগ করলে হবে 0.125। এবার এটা আমরা যোগ করব, তাহলে হচ্ছে 5 2 5 আর 1 6 দশমিক, তার মানে 6 2 5 এটা হলো। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা পরেরটা করব। পরেরটা কত আছে? 0 0 1 আছে। তো প্রথমে 0, সো 0ই হবে, এখানে আর কাজ করলাম না। তারপরেরটা 0, তারপরটা হবে কত? তারপরটা হচ্ছে তোমার 1 আছে। সো 1 গুণ এটা কত? 3, তাহলে 2 টু দি পাওয়ার -3। যেহেতু দশমিকের ঘর তাই টু দি পাওয়ার -3। সো এগুলোর কাজ নাই, এখন সরাসরি এটার মানে কত? 1 এর নিচে 8, আর 8 দিয়ে 1কে ভাগ করলে হবে, 8 দিয়ে 1কে ভাগ করলে কত হচ্ছে? তোমার 1 2 5 হচ্ছে মনে হয়, ঠিক আছে না? 8 কে 8 8 পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, 1 2 5। আর এটার মান কত হচ্ছে? এটার মানে যে আগের মতোই, কারণ একই সংখ্যা আছে যেহেতু, 1 1 0 1 1 0, তার মানে 6 হচ্ছে। এবার এটাকে বিয়োগ করি, সাধারণভাবে বিয়োগ। 0 0 5, তার মানে এই দুটো শূন্য কোনো দাবি নাই, আর এখানে 0 হচ্ছে, তারপরে 0.5 হচ্ছে। এখন এটার মান 0.5 আসে কি না, এটাই এখন বের করতে হবে, তাই না? তো এখানে এগুলোর তো কোনো মান নেই, সব জিরো, সো জিরো বসলো। আর এখানে আছে 0.100। তো প্রথমে আছে তোমাদের 0.1, সো 1 গুণন কি হচ্ছে? 1 গুণন 2 টু দি পাওয়ার -1 যোগ, এগুলো তো জিরো আছে, সো জিরোর কাজগুলো আমরা করব না। তাহলে এটার মান কত? 1 এর নিচে 2, 2 দিয়ে 1কে ভাগ করলে দশমিক কিন্তু 5ই হয়, তার মানে এটার মানও 0.5ই হয়েছে, কারণ এই শূন্যের কোনো দাম আর নেই, দিলে হবে না দিলে হবে, এখানেও 0.5 বেরোলো। তাহলে এটার মান 0.5 বেরোলো। আবার এই দুটো তোমার 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে বিয়োগ করে দেখলাম 0.5 হচ্ছে, তার মানে শুদ্ধ পরীক্ষাটা সঠিক হয়েছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে বুঝেছ, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা 15 নম্বরটা করি, ঠিক আছে? সাধারণভাবে বিয়োগ করি। 1 0 0 1 1 1 1 মিলে গেল 0, দশমিক বিন্দু বসিয়ে দাও। তারপর 1 1 1 মিলে গেল 0, তারপর 1 নেমে আসলো, এটাই হলো, তাই না? আচ্ছা, এবার শুদ্ধি পরীক্ষা, আমাদের কাজ শুরু। সে আগের মতোই শুদ্ধি পরীক্ষা। এখানে এই তিনটার মান, স্থানীয় মান আমরা 10 ভিত্তিক সংখ্যা প্রকাশ করি, বাইনারি কোডগুলো। তো প্রথমের স্থানীয় মান 1, তারপরে 2, তারপরে থাকে 4, তার মানে তিনটাই 1 আছে, সো তিনটাই যোগ করি, 4 2 6 আর 1 7, তার মানে 7 হচ্ছে দশমিক। এটা কত হচ্ছে? এটা হচ্ছে 0, এটা আছে 1, তা 1 এর মানটাই শুধু ধরতে হচ্ছে, তার মানে 2, এখানে আছে 2, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের দশমিকের কাজ। তো দশমিকের কাজ আমরা 0.111 কত বের হচ্ছে? এটা হচ্ছে তোমার 1 গুণ 2 টু দি পাওয়ার -1 যোগ 1 গুণ, পরেরটা হচ্ছে 2 টু দি পাওয়ার -2 গুণ, পরেরটা হচ্ছে 1 গুণ 2 টু দি পাওয়ার -3। তো প্রথমটার মানে হচ্ছে হাফ, প্রথমটা ইয়ে করলে, তারপর যোগ 4, তারপরটা হচ্ছে 1/8 হচ্ছে। এবার আমরা সরাসরি কী করব? ভাগ করে যাব। আচ্ছা, ভাগ করলে এটা হচ্ছে 0.5 যোগ 4 দ্বারা 1কে যদি ভাগ করো তাহলে আসবে তোমার 0.250, ঠিক আছে? তারপরে তোমার যোগ এটা করলে হবে 0.125,
এবারে আমরা কি করব, এই সবগুলো যোগ করে যাব। তো সবগুলো যোগ করলে কত হচ্ছে দেখি, 5, 5 2 7, 5 2 7 আর 1 8, তার মানে 8 7 5, তোমার হচ্ছে 8 7 5। এবার এটার কাজ করব আমরা। তো এটা 0, এটা 0 মানে কোনটা 0, এটা 0 হচ্ছে, এই যে এটা 0 হচ্ছে, তার মানে এটা থাকছে না, থাকছে এখন এই দুটা, তাই না? আমি একবারে করে দিলাম। তাহলে 0.5 যোগ করলে হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 5, এখানে হচ্ছে 2, 5 আর 1 6, 6 2 5, 6 2 5। আমরা সাধারণভাবে বিয়োগ করি, যেভাবে সেভাবে বিয়োগ করি। 5 5 মিলে হলে 0, 7 থেকে 2 বাদ দিলে 5, 6 2 8, তারপর হচ্ছে যে 5। এবার এটার মানও 5.250 আসতে হবে। ওকে, তো দশমিকের টাকা করে নিই, যেহেতু দশমিকটা এখানে করাই আছে। না করা নেই, সবই মুছতে হবে। ক্লিয়ার করি। এটা স্থানীয় মান কোনটা কোনটা হচ্ছে, তো আমি যে দেখো উপরে লিখে নিয়েছি। এটা 1, এটার 1, তারপর একটা কত 2, তারপর একটা 4, তাই না? তাহলে শূন্যটা কাটা যাবে, শূন্যর যে স্থানীয় মানটা যেটা, সেটা কাটা যাবে। তোমরা অটোমেটিকভাবে বাইনারি কোড দশমিক যেভাবে বাইনারি কোডের মান যেভাবে বের করে ডট পদ্ধতিতে, প্রথমটা ডট থাকে একটা, তারপর একটা ডট থাকে 2টা, তারপর থাকে 4টা, এগুলো হচ্ছে স্থানীয় মান কিন্তু, ঠিক আছে? তো প্রথমেরটা একটা থাকে, তারপরটা 2টা, কিন্তু শূন্যর যে স্থানীয় মান সেটা হবে না, তার 4 রাখে 5, তাহলে 4 রাখে 5 মিলল। এবার 2 5 0 আসবে, দেখো 0 1 0, এটা দশমিক। সো প্রথমটা 0 মান আসবে না, তারপর একটা 1 গুণ 2 টু দি পাওয়ার -2 হচ্ছে, কারণ 2 নম্বরটা, তারপরটা 0 দরকার নেই। তো এটার মান কত, 1 এর নিচে 2 এর উপরে 2 মানেই 2 2 4, 4 দিয়ে 1কে ভাগ করলে 2 5 0 এটাই আসে। সো আমাদের শুদ্ধি পরীক্ষাটা কিন্তু সঠিক হয়েছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা 16 এবং 17 এই দুটোর মধ্যে যে কোনো একটা করে দেব, কেননা হুবহু একই অঙ্ক, হয়তোবা বই ছাপাতে গিয়ে এখানে ডবল চলে এসেছে, মিস্টেক হতে পারে। তো ঠিক আছে, যে কোনো একটা করে দিই। আচ্ছা, সাধারণভাবে যেভাবে বিয়োগ করে সেভাবে বিয়োগ করবো আমরা। তোমরা খুব ভালোভাবে জানো যে 1 আছে 0 পাবো, এই 0 সাথে 2 যোগ করতে হবে, কেননা বাইনারির ভিত্তি কিন্তু 2। বাইনারির ভিত্তি কেন 2 হলো, কেননা বাইনারি কোডগুলো সবসময় 1 আর এই 0 দ্বারা লেখা হয়, তার মানে 2টা অঙ্ক দ্বারাই বাইনারি কোড প্রকাশ করা যায়, এই জন্য বাইনারির ভিত্তি হচ্ছে 2। সো যেখানে উপরে 0 থাকলে ওখানে 2 ধরতে হবে, 2 একবার নিতে হবে। আচ্ছা, এই 2 কোথা থেকে আসলে, এই 1 এর মান কিন্তু এখান থেকে 2 মনে করে এখানে গেল। তো এইভাবে যদি করো তাহলে ওটাও আবার সমস্যা হতে পারে। আর আমার সহজ বুদ্ধি, যেহেতু অঙ্ক সঠিক উত্তর দিয়ে কথা, তোমরা যে কোনোভাবে যে কোনো টেকনিকে সঠিক উত্তরটা বের করলে হবে। সো এখান থেকে ধাটি এখানে, এখান থেকে নিয়ে এখানে, এরকম না। কোনো কোনো সময় যে এখানে ফাঁকা থাকবে তখন ওখান থেকে ওখানে যা, আবার ওখানে পার করে নেওয়া, এই মানে এলোমেলো, মাথাগুলো এলোমেলো হয়ে যাবে। সো এত কথা নেই, উপরে যখন কম থাকবে বা 0 থাকবে, এক কথা 0 থাকবে, তখন তার সাথে 2 যোগ করব। আর 2 যোগ করা মানে একবার 2 যোগ করেছি তাই হাতের 1 আবার এখানে বসাবো, একবার 2 নিয়েছি তাই হাতের 1, ঠিক আছে? ধার নেওয়া হাতের 1। আর ওখানে তো বলেই দিয়েছিল যে 0 যোগ 1 সমান, এখানে 1 থাকবে আর হাতে থাকবে 1। কী করে হয়, এই চো এখানে 2 বিয়োগ, এটা যোগ না বিয়োগ, এখানে 2 যখন নেব তখনই তো 1 থাকে। আর হাতের 1 কেন হয়, কেননা বাইনারি কোড 2, ভিত্তি 2, আর 2 একবার বিয়োগ করা হয়েছে, একবার নেওয়া হয়েছে, তাই হাতে 1 থাকে, এই জন্য ওখানে হাতে 1 থাকে, এই কথাটা লেখা ছিল চার্টে, ঠিক আছে? 200 পৃষ্ঠা যেটা চার্ট আছে। তো যাই হোক, এখানে তাহলে হচ্ছে 1, এটা 1 আছে, আর হাতের 1 এসে এখানে আসলো, তাহলে এখানে হয়ে যাচ্ছে এখন 0, তাই না? আচ্ছা, আবার 1 1 মিলে গেল 0। আবার দেখো 1 আছে, এখানে 0, সো 2 নিতে হবে। সো 1 হচ্ছে, এবারে
আহাতের 1 যখন এখানে আসলো তখন মিলে গেল 0, তারপর দশমিক বসিয়ে দিলাম। 0 আছে 1 পাবো, 1 1 একে মিলে গেল 0, 1 আছে 2 পাবো, তার মানে 1 হাতের 1 মিলে গেল, 101 থাকে এটা। এবারে শুদ্ধি পরীক্ষা আসো। তো বাইনারির স্থানীয় মান, বাইনারি কোডের স্থানীয় মান বের করবে। এটা হচ্ছে যে প্রথমটা 1 থাকে, তারপর একটা 2, তারপর একটা 4, তারপরে হচ্ছে 8। তো 0টা নেওয়া যাবে না, 8 2 10 আর 1 11 দশমিক। আর এটা কত হচ্ছে, এটা 0, তো প্রথমে 0টা নেওয়া যাবে না, আর এগুলো হচ্ছে নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, আর এটা তো নাই কই। তাহলে কত হচ্ছে, এটার মান 2 আর এটার মান 4, 4 2 6, দশমিক বসিয়ে দিলাম। ওকে, এবার এগুলার কাজ করব। এগুলার আমরা যেভাবে করব সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে 1 বা 1 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 1 যোগ 0। তো 0টা নেওয়ার দরকার নাই, 0-র সাথে গুণ করলে ওটা হবে। তারপরে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে 1 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 3, যেহেতু দশমিকের পর তাই মাইনাস ফিগার আসছে, গুণ যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 4, তারপরে যোগ 0ই দিয়ে দিব, 0 কাজ করব না। 1 এর নিচে 2 যোগ এটা বাদ 1 এর নিচে 8 যোগ 1 এর নিচে 16 হচ্ছে। ঠিক আছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 হচ্ছে। এটার মান 16 হচ্ছে। আচ্ছা, এটার মান কেমন করে শুরু হলো, এই যে 1 এর নিচে 2 টু দি পাওয়ার 4 দেওয়ার, এই যে এটার মান, তাহলে 2 4 বার আছে, গুণ করলে 16 হয়, 2 4 বার গুণ করলে শুরু হবে, 4টা 2। এটার মান 5, অর্থাৎ 0.5, এটার মান 0.125 যোগ 16 দিয়ে 1কে যদি ভাগ করো 0.0625 হবে। এবার আমরা যোগ করে দিই, 1 2 5, তারপর 5 যোগ করে দিলে 5 5 2 7, 6 2 8, 5 আর 1 6, 6 8 7 5, 6 8 7 5। আচ্ছা, এবারে পরেরটা করে দেখি কত হয়। 0.1101, প্রথমটা 0, দ্বিতীয়টা হচ্ছে 1 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 2 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 3 যোগ 0 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার 1 গুণ কত হচ্ছে, এটা 1 2 3 4 5, 4, এটা হচ্ছে 5। ও, আমি একবারই দিয়ে দিয়েছি, 1 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 5। ওকে, এটার মান আমরা জানি আসবে 1 এর নিচে 4 যোগ, এটার মান আসবে 1 এর নিচে 8 যোগ, এটা 4 16 32, এটার মান আসবে 32। 2 5 বার গুণ করলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তাই না? আচ্ছা, 32 দিয়ে যখন আমরা কাজ করব কত আসবে দেখো, 4 দিয়ে 1 1 ভাগ করলে আসবে তোমার কত, 4 দ্বারা 1 1 ভাগ করলে 2 5 0 দশমিক যোগ 0.125 যোগ, এবার যদি আমরা 32 দ্বারা এটাকে ভাগ করি, তাহলে 32 দ্বারা 1কে ভাগ করলে কত আসবে একটু দেখবে তোমরা, দাঁড়াও, আসবে হচ্ছে তোমার এক কথা এই তিনটার মান যদি যোগ করি, তাহলে আমি মানটা শুধু লিখে রেখেছি, 4 0 6 2 5 আসবে, 4 0 6 2 5 এটা আসবে।
ঠিক আছে, এখানে 32 দ্বারা 1কে ভাগ করে কত হয় সেটা একটু বসিয়ে দিও। আমি আজকে ক্যালকুলেটর দূরে রেখে আসছি। তারপর তোমার এবারে সাধারণভাবে বিয়োগ করব, সাধারণভাবে। তো এখানে কিছু শূন্য আছে, তো 5 আছে কত হলে 10 পাবো, শূন্য সরি 5, তাই না? আচ্ছা, তারপরে হাতে থাকে 1, সাধারণ বিয়োগ আমাদের মতো। তো 3 2 6 আর 1 7, তারপর 8 4 2 6 .5। এখন কাজ কি? শুদ্ধি পরীক্ষার কাজ কি? শুদ্ধি পরীক্ষার কাজ হলো এটার মানও এটা আসতে হবে, তাই না? তো এটার মান এটা কি করে আসবে দেখো, 1 0 1, তার মানে এটার মান 1, এটা 2, এটা 4, 4 2 6 আর 1 7, সরি 4 2 এই শূন্য আছে, শূন্যর মান তো হবে না, তাই না? স্থানীয় মান করার পরে শূন্যর মানটা হবে না, 4 আর 5, এই যে 5 আসলো। এর পরবর্তীতে আমরা এটার মান বের করব, 0 1 0 0 1। তাহলে প্রথমে আছে 0, সো 0 0ই হবে। তারপরে আছে 1, তাহলে এটা হবে দ্বিতীয় ঘর, তার মানে 1-এর নিচে 2 2 4 হবে, যোগ এটা নাইকো, সো 0 যোগ 0 যোগ 1-এর নিচে 32 হবে। এটার মান হবে তোমার 0.250 যোগ 32 দিয়ে 1কে ভাগ করলে হবে 0.0315 হবে, যেটা আগে করলাম না, পরে আমি এই মোবাইলেই করে নিয়েছি। সো এটা যোগ করে দেখো মিলে যাবে। দেখো 5, এটা 2, এটা 1, 5 3 8, আর এখানে 2, দেখো 0.28 1 2 5, 0.28 মিলল, তাই না? তার মানে শুদ্ধি পরীক্ষাটা সঠিক হয়েছে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। আর এরপরে যে অঙ্কটা করে দেওয়া আছে, এই যে 10 ধরে এখানে 10 নেওয়া আছে, ওইটা হাতে নেওয়া, এটা তোমরা অবশ্যই পারবে আশা করছি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে ইনশাল্লাহ 202 পৃষ্ঠার অঙ্কগুলো তুলে ধরবো। আমি কিন্তু পুরো বিষয়টাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এমন কোনো স্টুডেন্ট নাই যারা বুঝবে না। যদিও না বুঝে কমেন্ট করে জানিয়ে দিবে কোন পৃষ্ঠার বা কোন অঙ্কটা সমাধান। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।